আল্লাহকে কি তার পরিচয়? আল্লাহকে কি তার পরিচয়? তিনি কি করেন? কি তার গুণাবলী? এ সম্পর্কে বিস্তারিত জানা এবং জ্ঞান অর্জন করা ইসলামে একান্ত অপরিহার্য। মানুষের ইহলৌকিক ও পরলৌকিক নৈতিক ও আধ্যাত্মিক জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলার পরিচয় বা তার অস্তিত্ব প্রেরণার এক অফুরন্ত উৎস। ইসলামের যাবতীয় শিক্ষা, আচার অনুষ্ঠান মহান আল্লাহর অস্তিত্ব ও তার পরিচয় তথা একত্ববাদের ধারণার উপর সুপ্রতিষ্ঠিত। তাই আল্লাহ তাআলা বলেন, সুতরাং জেনে রাখো যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। এখানে আল্লাহ তাআলা ফাআলাম শব্দ ব্যবহার করে বোঝাতে চেয়েছেন যে তোমরা সবকিছুর পূর্বে আল্লাহ সম্পর্কে জানো, তার সম্পর্কে জ্ঞান অর্জন করো। তিনি কে, তিনি কি করেন, তার ক্ষমতা কত বড়, আর কি কি গুণাবলী রয়েছে তার, এ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে পারলেই তুমি বুঝতে পারবে এই মহাবিশ্বে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। সকল ক্ষমতার একমাত্র উৎস হচ্ছেন তিনি। মহাবিশ্বের সৃষ্টির ক্রমবিকাশ, ক্রমোন্নতি ও নিয়ন্ত্রণ এমন এক মহান শাশ্বত সত্তার হাতে, যিনি অসীম ক্ষমতা, জ্ঞান ও বিচক্ষণতার অধিকারী, যিনি নিরঙ্কুশ সার্বভৌম ক্ষমতার একচ্ছত্র অধিপতি, যার হাতে রয়েছে সমগ্র সৃষ্টি করে জীবন ও মরণের চাবিকাঠি, যিনি এক ও অদ্বিতীয়, অনুপম, অবিভাজ্য ও চিরন্তন সত্তা। তিনি হচ্ছেন মহান আল্লাহ। মহান আল্লাহই একমাত্র সত্তা, যিনি এই মহাবিশ্ব জগতের সৃষ্টিকর্তা, জীবনদাতা, মরণদাতা, বিধানদাতা। একমাত্র তাঁরই রয়েছে নিরঙ্কুশ সার্বভৌমত্ব। ফলে আমাদের একমাত্র তাঁরই ইবাদত, বন্দিগি, দাসত্ব ও আনুগত্য করা উচিত এবং তিনিই তার উপযুক্ত হকদার। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা করা, কোনো কিছু চাওয়া, কামনা করা, মনোবাঞ্ছা পূরণকারী হিসেবে মনে করা তার একাত্মবাদ বা তাওহীদের সম্পূর্ণ পরিপন্থী। মহান আল্লাহ তাআলা তার বান্দাদের উপলব্ধির জন্য পবিত্র আল কোরআনের অসংখ্য স্থানে তার নিজের পরিচয় দানে নানা দিক এবং নানা বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়েছেন। সেই বিষয়গুলো অধ্যয়নের মাধ্যমে আল্লাহ ও তার অস্তিত্ব সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা সম্ভব। আদি যুগ থেকে শুরু করে বর্তমান এই সভ্যতার যুগে এমন কিছু লোক অবিশ্বাসী বা নাস্তিক আছেন যারা মহান আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করেন। তারা বলতে চান আল্লাহ বলতে কিছু নেই। নাউজুবিল্লাহ। আমরা যা কিছু দেখছি এবং পৃথিবীতে যা কিছু হচ্ছে তা প্রকৃতির নিয়মেই এমনি এমনি হচ্ছে। মূলত তার পিছনে স্রষ্টার কোনো হাত নেই, তাই কোনো স্রষ্টাও নেই। তাই আমাদের এই আলোচনায় মহাবিশ্বের সৃষ্টিকর্তা মহান আল্লাহর পরিচয় ও তার অস্তিত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা যাকে প্রকৃতির নিয়ম বলি এবং তাকে বিশেষ ক্ষমতার আধার বলে মনে করি, প্রকৃতপক্ষে সৃষ্টি লোকের এই প্রকৃতির নিয়ম আলাদা কোনো শক্তি নয়, বরং এটা সর্বশক্তিমান আল্লাহ তাআলারই সৃষ্টি। অর্থাৎ প্রকৃতির নিয়ম বলতে কোনো কিছু নেই। সকল নিয়মের সৃষ্টিকর্তা একমাত্র মহান আল্লাহ। আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি এবং তার ইবাদত করি, মূলত তারা তাদের এই বিশ্বাসের ক্ষেত্রে কোনো যুক্তি বা ব্যাখ্যার প্রয়োজন অনুভব করি না। আমরা বিনা যুক্তিতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে একক স্রষ্টা বা রব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নবী, রাসূল এবং পবিত্র আল কোরআনকে আল্লাহর প্রেরিত কিতাব হিসেবে কোনো প্রকার সন্দেহ ছাড়াই বিশ্বাস করি। কিন্তু তারপরেও ইসলামের প্রাথমিক যুগ থেকে শুরু করে অদ্যাবধি কিছু অবিশ্বাসী নাস্তিক বা সংশয়বাদী রয়েছেন যারা আল্লাহকে অস্বীকার করেন এবং আল্লাহর অস্তিত্বের পক্ষে দলিল চান। আর এইসব লোকের প্রশ্নের জবাব মহান আল্লাহ তাআলা স্বয়ং নিজেই নিখুঁত ও সুন্দরভাবে পবিত্র আল কোরআনে সবিস্তারে উল্লেখ করেছেন। অবিশ্বাসীরা জানতে চায় আল্লাহ কে, কি তার পরিচয়, কোত্থেকে তিনি এসেছেন, তার ক্ষমতা কত। মহান আল্লাহ তাআলা নিজেই তার জবাব ও পরিচয় দিচ্ছেন এভাবে। তিনি বলেন,
বলুন, তিনি আল্লাহ একক, অদ্বিতীয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি, এবং তার সমতুল্য কেউ নেই। উল্লিখিত সূরার মাধ্যমে আল্লাহ তাআলা খুব সংক্ষিপ্ত বা অবিশ্বাসীদের প্রশ্নের জবাব দিয়েছেন। অবিশ্বাসীরা জানতে চায়, তোমরা যে আল্লাহর কথা বলো, আসলে সেই আল্লাহ কে? তার জবাবে আল্লাহ বলেন, তিনি আল্লাহ এক ও একক। তিনি একাই এই মহাবিশ্বের স্রষ্টা। সৃষ্টকর্মে তার সঙ্গে কেউ শরিক নেই। তিনি একাই সমগ্র বিশ্ব জাহানের মালিক ও একচ্ছত্র অধিপতি। তিনি একাই বিশ্ব ব্যবস্থার পরিচালক ও ব্যবস্থাপক। নিজের সমগ্র সৃষ্টি জগতের রিজিক তিনি একাই দান করেন। সংকটকালে তিনি একাই তাদের সাহায্য করেন এবং ফরিয়াদ শোনেন। আল্লাহর সার্বভৌম কর্তৃত্বে অন্য কারো সামান্যতম কোনো অংশ নেই। অবিশ্বাসীরা একথা প্রশ্ন করেছিল, তিনি কিসের তৈরি? তার বংশধারা কি? দুনিয়ার উত্তরাধিকার তিনি কার কাছ থেকে পেয়েছেন? এবং তারপর কে তার উত্তরাধিকারী হবে? আল্লাহ তাআলা তাদের এইসব প্রশ্নের জবাব একটিমাত্র আহাদ শব্দের মাধ্যমে দিয়েছেন। এর অর্থ হচ্ছে, তিনি এক আল্লাহ, চিরকাল আছেন এবং চিরকাল থাকবেন। তার আগে কেউ আল্লাহ ছিল না এবং তারপরেও কেউ আল্লাহ হবেন না। আল্লাহ এমন কোনো প্রজাতি নেই যার সদস্য তিনি হতে পারেন, বরং তিনি একাই আল্লাহ এবং তার সমগোত্রীয় ও সমজাতীয় কেউ নেই। তার সত্তা নিছক ওয়াহিদ বা এক নয়, বরং আহাদ বা একক, যেখানে কোনো দিক দিয়ে একাধিকের সামান্যতম স্পর্শ নেই। তিনি বিভিন্ন উপাদানে গঠিত কোনো সত্তা নন। তার সত্তাকে দ্বিখণ্ডিত করা যেতে পারে না। সকল প্রকার ধরন ও উপকরণ মুক্ত। তিনি একমাত্র সত্তা যার সব দিক দিয়েই আহাদ বা একক। তিনি কারো উপর নির্ভরশীল নয়, বরং মহাবিশ্বের সকল কিছুই তার উপর নির্ভরশীল। তিনি সমস্ত মাখলুক বা সৃষ্টি ধ্বংস হয়ে যাওয়ার পরও অবশিষ্ট থাকবেন। তিনি চিরন্তন ও চিরবিদ্যমান, যার লয় ও অক্ষয় নেই, এবং যিনি সবকিছুর হেফাজতকারী, যার সত্তা অবিনশ্বর এবং অক্ষয়। যেমন আল্লাহ তাআলা বলেন, আল্লাহর সত্তা ব্যতীত সবকিছু ধ্বংস হবে। বিধান তারই এবং তোমরা তারই কাছে প্রত্যাবর্তিত হবে। তার কোনো সন্তান নেই এবং তিনিও কারো সন্তান নন। অর্থাৎ আল্লাহর কোনো সন্তান সন্ততি নেই, পিতামাতা নেই, স্ত্রী নেই এবং তার কোনো উত্তরাধিকারীও নেই। যেমন আল্লাহ তাআলা বলেন, وخلق كل شيء وهو بكل شيء عليم। তিনি নবমণ্ডল এবং ভূমণ্ডলের অস্তিত্ব দাতা। তার সন্তান কি করে হবে? অথচ তার কোনো জীবন সঙ্গিনীই নেই। তিনি সকল কিছু সৃষ্টি করেছেন। তিনি সব বস্তু সম্পর্কে সম্যক অবগত। তার সমতুল্য কেউ নেই। সারা বিশ্ব জাহানে আল্লাহর সমকক্ষ অথবা তার সমমর্যাদা সম্পন্ন কিংবা নিজের গুণাবলী, আকার আকৃতিতে, কর্ম ও ক্ষমতার ব্যাপারে তার সমপর্যায়ে উন্নীত হতে পারে এমন কেউ কোনোদিন ছিল না এবং কোনোদিন হতেও পারে না। এক কথায়, তার সঙ্গে কোনো কিছুরই তুলনা চলে না। তিনি হলেন অতুলনীয়। যেমন আল্লাহ তাআলা বলেন, ليس كمثله شيء وهو السميع البصير। বিশ্বের কোনো কিছুই তার অনুরূপ নয়। তিনি সব শোনেন এবং সব দেখেন। তিনি মহান আরশের অধিপতি। যেমন আল্লাহ তাআলা বলেন,
আল্লাহ ব্যতীত কোনো ইলাহ বা উপাস্য নেই। তিনি মহা আরশের মালিক। একাধিক আল্লাহর কোনো অস্তিত্ব নেই থাকলে বিপর্যয় সৃষ্টি হতো। নবমণ্ডল ও ভূমণ্ডলে একমাত্র আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা উপাস্য নেই। কিন্তু প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত কিছু লোক মনে করে একাধিক ইলাহ বা সৃষ্টিকর্তা রয়েছে এবং তাদের উপাসনা করা হয়ে থাকে। অসংখ্য দেবদেবীর উপাসনা করা এই মতবাদেরই অংশ। কিন্তু প্রকৃতপক্ষে সৃষ্টিকর্তা বা ইলাহ বা উপাস্য একজনই। যদি একাধিক সৃষ্টিকর্তা থাকতো তাহলে মহাবিশ্বে মহাবিপর্যয়ের সৃষ্টি হতো। একজন সৃষ্টিকর্তা বলতো, আজকে আমি বৃষ্টি বর্ষণ করব। অন্যজন বলতো, আজকে আমি বৃষ্টি বর্ষণ করব না, রৌদ্র দেব। একজন বলতো, আজকে আমি দিন আনায়ন করব, তেমনি অন্যজন বলতো, আমি আজকে রাত আনায়ন করব। ফলে মহাবিশ্বে এক মহা বিপর্যয় তৈরি হতো এবং দুই স্রষ্টার ঝগড়ায় এই মহাবিশ্ব নিশ্চিহ্ন হয়ে যেত। তাই আল্লাহ তাআলা এই সমস্যা সম্পর্কে পবিত্র আল কোরআনের সূরায়ে আম্বিয়ার 22 নম্বর আয়াতে বলেন, لو كان فيهما آلهة إلا الله لفسدتا فسبحان الله رب العرش عما يصفون। যদি নবমণ্ডল ও ভূমণ্ডলে আল্লাহ ব্যতীত অন্যান্য উপাস্য থাকত তবে উভয়ই ধ্বংস হয়ে যেত। অতএব তারা যা বলে তা থেকে আরশের অধিপতি আল্লাহ মহাপবিত্র। আল্লাহ তাআলা আরো বলেন, ما اتخذ الله من ولد وما كان معه من إله إذا لذهب كل إله بما خلق ولعلى بعضهم على بعض سبحان الله عما يصفون। আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেননি এবং তার সঙ্গে অপর কোনো ইলাহ বা উপাস্য নেই। যদি থাকত তবে প্রত্যেক ইলাহ স্বীয় সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যেত এবং একে অপরের উপর প্রাধান্য বিস্তার করত। তারা যা বলে তা হতে মহান আল্লাহ কত পবিত্র। আল্লাহর বৈশিষ্ট্য ও গুণাবলী। মহাবিশ্বের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বৈশিষ্ট্য ও গুণবাচক নাম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সকল প্রকার বৈশিষ্ট্য ও গুণাবলীর প্রতি কোনো প্রকার পরিবর্তন ও পরিবর্তন ছাড়াই বিশ্বাস স্থাপন করা সকল মুসলমানের উপর একান্ত অপরিহার্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতা, প্রভাব, গুণাগুণ ও কার্যাবলীর বিশদ বর্ণনা প্রদান করে পবিত্র আল কোরআনে উল্লেখ করেন, الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم।
আল্লাহ, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ বা উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সবকিছু ধারক। তাকে তন্দ্রা অথবা নিদ্রা স্পর্শ করতে পারে না। আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তাঁর। কে আছো এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া? দৃষ্টির সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন। তার জ্ঞান সীমা থেকে তারা কোনো কিছুকে আয়ত্ত করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন। তার কুরসি সমস্ত আকাশ ও পৃথিবীময় পরিব্যাপ্ত। তাদের রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি দৃশ্য ও অদৃশ্যকে জানেন। তিনি পরম দয়ালু, অসীম দাতা। তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি একমাত্র মালিক, পবিত্র, শান্তি ও নিরাপত্তা দাতা, আশ্রয়দাতা, পরাক্রান্ত, প্রতাপান্বিত, মাহাত্ম্যশীল। তারা যাকে অংশীদার করে মহান আল্লাহ তা থেকে পবিত্র। তিনি আল্লাহ, তিনি স্রষ্টা, উদ্ভাবক, রূপদাতা। উত্তম নামসমূহ তাঁরই। নভমণ্ডলে ভূমণ্ডলে যা কিছু আছে সবই তার পবিত্রতা ঘোষণা করে। তিনি মহা পরাক্রান্ত, প্রজ্ঞাময়। সার্বভৌম ক্ষমতার মালিক একমাত্র মহান আল্লাহ। মহাবিশ্বের সৃষ্টিকর্তা ও সার্বভৌমত্বের মালিক হচ্ছেন একমাত্র মহান আল্লাহ তাআলা। তার সাথে অন্য আর কোনো শরিক নেই। তিনিই আমাদের একমাত্র জীবনদাতা ও মৃত্যুদাতা। তিনি বলেন, له ملك السماوات والأرض يحيي ويميت وهو على كل شيء قدير নভমণ্ডল ও ভূমণ্ডলের সর্বময় কর্তৃত্ব ও সার্বভৌমত্ব তাঁরই। তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান। তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। তিনি আমাদের রিজিক দাতা, জীবনদাতা, মৃত্যুদাতা ও একমাত্র মালিক। যেমন আল্লাহ তাআলা বলেন, قل من يرزقكم من السماء والأرض أم من يملك السمع والأبصار ومن يخرج الحي من الميت ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي
আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন, কে তোমাদেরকে রিজিক দান করেন আসমান ও জমিন থেকে, কিংবা কে তোমাদের কান ও চোখের মালিক? তাছাড়া কে জীবিতকে মৃতের ভেতর থেকে বের করেন এবং কেই বা মৃতকে জীবিতের মধ্য থেকে বের করেন? কে করেন কর্ম সম্পাদনের ব্যবস্থাপনা? তখন তারা বলে উঠবে, আল্লাহ। তখন আপনি বলুন, তারপরেও তোমরা ভয় করছো না কেন? আল্লাহ তাআলা আরো বলেন, ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه الباطل وأن الله هو العلي الكبير। এটাই প্রমাণ করে যে আল্লাহ সত্য এবং আল্লাহ ব্যতীত তারা যাদের পূজা বা প্রার্থনা করে সব মিথ্যা, আর আল্লাহ সর্বোচ্চ মহান। পরিশেষে আমরা বলতে পারি যে মহান আল্লাহর অস্তিত্ব, ক্ষমতা ও প্রভাব সন্দেহাতীতভাবে প্রমাণিত। তিনি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা। তিনি ছাড়া কোনো ইলাহ বা উপাস্য নেই। তিনি সার্বভৌম ক্ষমতার মালিক। তিনি মহাবিশ্বের স্রষ্টা ও নিয়ন্ত্রক। দিন শেষে সবাইকে তাঁরই কাছে ফিরে যেতে হবে এবং তাঁরই কাছে সবাইকে জবাবদিহি করতে হবে, কিন্তু তিনি কারো কাছে জবাবদিহি করেন না। তিনি এক আল্লাহ, চিরকাল আছেন এবং চিরকাল থাকবেন। তাই আল্লাহ তাআলা বলেন, سبح لله ما في السماوات والأرض وهو العزيز الحكيم له ملك السماوات والأرض يحيي ويميت وهو على كل شيء قدير هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم। নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবাই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। তিনি শক্তিধর, প্রজ্ঞাময়। নভমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব তাঁরই। তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান। তিনি সব কিছু করতে সক্ষম। তিনি প্রথম, তিনি সর্বশেষ। তিনি প্রকাশমান ও অপ্রকাশমান এবং তিনি সব বিষয়ে সম্যক পরিজ্ঞাত। তাই আমাদের উচিত হলো আমরা একমাত্র তাঁরই ইবাদত করব, তার সাথে অন্য কাউকে শরীক করব না। আমরা একমাত্র তাঁরই ইবাদত করব, তার কাছে সবকিছু চাইব। তিনি ছাড়া অন্য কারো কাছে কিছুই চাইব না, কারণ তিনি আমাদের একমাত্র স্রষ্টা। আমরা শিরক মুক্ত জীবন যাপন করে আল্লাহর ইবাদতের মাধ্যমে তার নৈকট্য লাভ করব, কেননা তার ইবাদত করা হচ্ছে আমাদের একমাত্র কাজ। যেমন আল্লাহ তাআলা বলেন, إنني أنا الله لا إله إلا أنا فاعبدني। আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো ইলাহ বা উপাস্য নেই, অতএব তোমরা আমার ইবাদত করো।